ফাইনালি সাউথ আফ্রিকা তোমার ইংল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। এবং এদিকে যদি বলতে যাই, প্রথমে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করে তোমার টসে জিতে তোমার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং সাউথ আফ্রিকাকে বোলিং করার সিদ্ধান্ত দিয়েছে। এর কথা বলতে গেলে ইংল্যান্ডকে কিন্তু টসে জিতে ব্যাট করে তো নেমেছে, বাট ইংল্যান্ড কিন্তু জিতেনি, হেরে গেছে। হ্যাঁ, স্ট্রং টিম, স্ট্রং প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার, বাট স্ট্রং ইংল্যান্ডের, বাট তবু হেরে গেল। হোয়াট ইজ দিস? কেন ভাই কেন হেরে গেল? কারণ ইংল্যান্ডের নসিব একদমই খারাপ ভাই। ইংল্যান্ডের নসিব কিন্তু একদমই খারাপ বলতে গেলে। ইন্ডিয়ার কাছে যখন টি-20 সিরিজটা খেলছিল তখনও কিন্তু হেরে গেল, ওডিআই সিরিজও কিন্তু হেরে গেল, এর মধ্যে চ্যাম্পিয়ন ট্রফিটাতে এসেও কিন্তু হেরে গেল। কেন? বাট জস বাটলার কিন্তু ভালো ক্যাপ্টানি করতে পারতেছে না এখন পর্যন্ত। তো কি ক্যাপ্টানি চেঞ্জ করা উচিত? হ্যাঁ, সত্যি শুনেছ, ক্যাপ্টানটা কিন্তু চেঞ্জ করা উচিতই ইংল্যান্ডের। আফগানিস্তান মতো টিমের সাথে কিন্তু হেরে গেল ইংল্যান্ডের মতো একটা স্ট্রং টিম। এটা কীভাবে সম্ভব? এটা শুধু ক্যাপ্টানই কিন্তু ভালো করতে পারতেছে না এখন পর্যন্ত, এবং জস বাটলারকে চেঞ্জ করা উচিত আমার মনে হচ্ছে। তো এদিকে যদি বলতে যাই, তো চেঞ্জ করবি কিনা এটাও হচ্ছে ইংল্যান্ডের তারার বিষয়, এটা আমাদের বিষয় না। বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি যে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে জিতে গেলো সাউথ আফ্রিকা, এবং লোকের সাথে কিন্তু সেমিফাইনালে কনফার্ম হয়ে গেছে সাউথ আফ্রিকা এবং কোয়ালিফাই করে ফেললো। সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া, তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে বি গ্রুপের মধ্যে। আর এই গ্রুপের কথা বলতে গেলে ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। এর মধ্যে বলতে গেলে ইংল্যান্ড কিন্তু 179 রান বানিয়েছে 10টা উইকেট হারিয়ে কিন্তু 179 রান বানিয়েছে। একবার নিজে বুঝে নিতে পারো যে কে কত রান বানিয়েছে। 179 রানে 10টা উইকেট গিয়ে চলে গিয়েছে। তো কে কত রান বানিয়েছে এটা আপনারাই আশা করি বুঝতে পারবে, এটা আমার আর বলার দরকার নেই। এর মধ্যে যদি বলতে যাই তোমার সাউথ আফ্রিকার কথা, 181 রান বানিয়ে জিতে গেল তোমার 7টা উইকেটে, তিনটা উইকেট হারিয়ে 181 রান বানিয়েছে, এবং হেনরি ক্লাসেনের মতো একটা স্ট্রং প্লেয়ার ম্যাচটা জিতিয়ে নিয়েছে এবং ইংল্যান্ডকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো এটাই বোঝা যাচ্ছে যে ইংল্যান্ডে সাউথ আফ্রিকাকে আর হারাতে পারবে না, কোনোদিনই পারবে না। ইংল্যান্ডের মতো যতদিন জস বাটলার আছে ততদিন কিন্তু হারাতে পারবে না তাদেরকে। এবং ইংল্যান্ড কিন্তু নরম টিম না, স্ট্রং টিম। ইংল্যান্ডের মতো টিমকে হারানো কিন্তু অসম্ভব হয়ে যায়, বাট এখন দেখছি যে ইংল্যান্ডকে হারানি কিছুই না। এখন আর ইংল্যান্ডকে হারানিটা আর কিছুই না, বাংলাদেশের মতো প্লেয়ারও হারাতে পারবে, এরকমই বোঝাচ্ছে। যতদিন জস বাটলার থাকবে, ভালো ক্যাপ্টানি করতে পারতেছে না এখন পর্যন্ত, লাইনে আসতে পারতেছে না ইংল্যান্ড। এর মধ্যে তো ফাইনালি আমাদের আজকে হয়ে যাবে আবার একটি ম্যাচ, সেটা হলো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ হয়ে যাবে আজকে। তো দেখা যাক আজকে কে জিতে। যেই জিতুক বা যেই হারুক কোনো প্রবলেমস নাই, কারণ তারা দুজনেই কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু তাদেরকে কিন্তু পিটিয়ে লাল করে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। বাংলাদেশকেও পাঠিয়ে দিয়েছে লাল করে ফুটকি, এবং পাকিস্তানকেও পিটিয়ে লাল করে দিয়েছে। এর মধ্যে যদি বলতে যাই আমাদের ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া কিন্তু আজকেও আশা রাখবো ইন্ডিয়ার উপর, এবং দুটা ম্যাচ জিতেছে, পাকিস্তানের সঙ্গে জিতেছে এবং বাংলাদেশের সঙ্গে জিতেছে। এটাও আশা রাখবো যে নিউজিল্যান্ডকেও হারিয়ে আমাদের ভারত জিতুক। কিন্তু এই ভিডিওর মাধ্যমে এইগুলা কথা নিয়ে এসেছে কিন্তু সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ডের বিষয়ে। ইংল্যান্ডের কিন্তু একটা প্লেয়ার রান নিতে পারছে না, নিতে পারছে জরুট কিন্তু ক্যাচ আউট হয়ে গিয়েছে। তো পারলো না, জরুট কিন্তু আমার ফেভারিট প্লেয়ার ইংল্যান্ডের মধ্যে। তো জরুটে কিন্তু পারছে না তোমার একটা রান নিত, ক্যাচ আউট হয়ে গিয়েছে। এর মধ্যে যদি বলতে যাই আমাদের সাউথ আফ্রিকার বিষয়ে, সাউথ আফ্রিকা কিন্তু হেনরি ক্লাসেনে কিন্তু জিতিয়েছে সাউথ আফ্রিকাকে। হেনরি ক্লাসেন একটা স্ট্রং প্লেয়ার হেনরি ক্লাসেন। আইপিএলের কথা বলতে গেলে আইপিএলের মধ্যে কিন্তু হেনরি ক্লাসেন কিন্তু জায়গাটা নিয়েছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদে। তো এটাই বোঝা যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু 2025-এ কিন্তু স্ট্রং আছে এখন পর্যন্ত। তো দেখা যাক কী হয়, তা আশা রাখবো যে হেনরি ক্লাসেনে কিছু একটা করিয়া যে হায়দ্রাবাদে জিতাতে পারে। লাস্ট আইপিএলের মধ্যেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু ফাইনালে গিয়া হেরে গেল, কলকাতায় হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। তো আশা রাখবো সানরাইজার্স হায়দ্রাবাদরা এইবারের টিমটাও স্ট্রং আছে, প্রত্যেকটা প্লেয়ার স্ট্রং আছে হায়দ্রাবাদ। তো আশা রাখবো যে হায়দ্রাবাদ জিতুক আইপিএলটা 2025। তো ফাইনালি এদিকে যদি বলতে যাই, সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে কিন্তু কোয়ালিফাই করে ফেললো, এদিকে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে ফেললো বি গ্রুপের মধ্যে। এ গ্রুপের কথা বলতে গেলে নিউজিল্যান্ডে ভারতে কোয়ালিফাই করে ফেললো, এবং সেমিফাইনালটা আমার মনে হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে, এবং সাউথ আফ্রিকা এবং
ইন্ডিয়া হবে। এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, বাট আমার মনে হচ্ছে এটাই। তো আপনার মনে কি, এটা আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। তো এই ভিডিওর মধ্যে অতটুকুই, আর আপনাদেরকে কিছু বলছি না। যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো করে দেবেন প্লিজ দয়া করে। আর যদি পছন্দ থাকে একটা লাইক করে দেবেন। তো এখানে ভিডিও শেষ করছি, আর বেশি কিছু বলছি না। বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।